গতকাল বিদ্রোহী ফুটবলারের একাংশের সঙ্গে বৈঠক করেন কোচ পিটার বাটলার, যেখানে সব ভুলে নতুন করে শুরুর জন্য ফুটবলারদের আমন্ত্রণ জানান এই ইংলিশ কোচ। শেষ পর্যন্ত কোচের আমন্ত্রণ গ্রহণ করে আজ অনুশীলনে ফিরেও পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না বিদ্রোহী ফুটবলাররা। নাম প্রকাশ না করা শর্তে বিদ্রোহীদের একজন আজ প্রথম আলোকে বলেন, শুনেছি এবার নাকি দলে জায়গা পেতে অনেক পরীক্ষা দিতে হবে। এটা কি আমাদের বাদ দেওয়ার জন্যই করছেন তিনি? কোচ বাটলারের আগে যারা কোচের দায়িত্বে ছিলেন তাদের সময় কি এরকম পরীক্ষা দিতে হতো না? এমন প্রশ্নের উত্তরে এই বিদ্রোহীর মন্তব্য, হ্যাঁ দিতে হতো, কিন্তু এতটা কঠিন ছিল না। যে কোনো টুর্নামেন্টের আগে স্কোয়াডে জায়গা পেতে নির্দিষ্ট কিছু পরীক্ষা এবং পদ্ধতির মধ্য দিয়ে ফুটবলারদের আসতে হয়। সেটা কোচভেদে ভিন্ন হওয়াটাও স্বাভাবিক। বাটলার যেমন প্রথমে 10 ও 14 জন নিয়ে ফিটনেস ট্রেনিং করাবেন, যার শুরুতে থাকবে বিপ টেস্ট। ফিটনেস ট্রেনিংয়ে প্রত্যেক ফুটবলারকে প্রায় 1600 মিটার পর্যন্ত দৌড়াতে হবে। এরপর থাকবে রিকভারি বল ড্রিল সহ 40 মিটার শাটল দৌড়। যত দূর জানা গেছে, প্রায় 2 সপ্তাহ পর ফুটবলারদের সামগ্রিক একটা মূল্যায়ন হবে, যেখানে বিপ টেস্ট, ফিটনেস টেস্টের স্কোর, পারফরম্যান্স, শৃঙ্খলা ও আচরণের মাপকাঠি বিচার করেই এশিয়ান কাপ বাছাই এবং সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের জন্য 2 ভাগে মোট 35 জন খেলোয়াড় বাছাই করবেন কোচ। সোমবার জিম সেশনের পর আজ সকাল 6টায় ধানমন্ডির আবাহনী লিমিটেডের মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, যেখানে কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা 18 জনের 13 জন ফুটবলার উপস্থিত ছিলেন। বিদ্রোহ করা 18 খেলোয়াড়ের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুসীমা সুমাইয়া ও সাবিনা খাতুন বর্তমানে ভুটানে আছেন। দেশটির ক্লাব পারো এফসির হয়ে লিগে খেলবেন তারা। এর বাইরে থাকা 14 জনের মধ্যে তহুরা খাতুন কাল দুপুরের পর ক্যাম্পে যোগ দেন। বাকি 13 জন সকালের অনুশীলনে ছিলেন। আগামীকাল একই সময়ে একই মাঠে অনুশীলন করবেন মেয়েরা। ঈদের ছুটি কাটিয়ে সোমবার শুরু হওয়া অনুশীলনে ফেরেননি সেই ফুটবলারদের কেউ। প্রথম দিন বাফুফের চুক্তিতে থাকা 37 জনের মধ্যে 31 জন জিম সেশনে অংশ নেন। বাকি 6 জন আজই ক্যাম্পে যোগ দিয়েছেন। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এফসি উইমেন্স এশিয়ান কাপ। সেই প্রতিযোগিতায় নাম লেখাতে 23 জুন থেকে 5 জুলাই অনুষ্ঠেয় বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ। বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এছাড়া 11 থেকে 1 জুলাই ঢাকায় হবে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ। এই 2 টুর্নামেন্টের জন্যই প্রস্তুত হচ্ছেন মেয়েরা। সকল প্রকার বিনোদন, সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন। ধন্যবাদ।